তোমরা নাম আর রোল নাম্বারটা চ্যাট বক্সে লিখবে। আচ্ছা, বোর্ড পুরোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আজকে সিকোয়েন্স থেকে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, ম্যাপিং জানো তোমরা? তো আমি যদি একটা ম্যাপিং করি ন্যাচারাল নাম্বার থেকে, যে কোনো একটা সেট, সাপোজ আর, এবার সব শুরু হবে কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে, আর ম্যাপ করছে আর এ। তাহলে আমি এলিমেন্ট গুলো যেগুলো পাবো, F1, F2, F3, F4, এগুলোকে আমি লিখছি A1, এটা এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4, এরকম চলতে থাকবে। n সংখ্যক এলিমেন্ট পাবো, সেইটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্স একটা ম্যাপিং ফ্রম এন টু আর। এবার এই যে এন, এটা কাউন্টেবল তো, কিন্তু এর কোডোমেইন হচ্ছে কি আনকাউন্টেবল। তাহলে সিকোয়েন্সের রেঞ্জ কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? স্যার কাউন্টেবল হ্যাঁ, কাউন্টেবল হবে স্যার। হ্যাঁ, যেহেতু এখানে তোমার ডোমেইন কাউন্টেবল, তোমার রেঞ্জ আনকাউন্টেবল হতে পারে না, রেঞ্জ তোমার কাউন্টেবল হবে। তাই সিকোয়েন্স তার রেঞ্জ হচ্ছে কাউন্টেবল, ডোমেইনও কাউন্টেবল, আর এন থেকে যে কোনো সেটের উপরে ম্যাপিং নিচ্ছি, সেগুলোই হচ্ছে এলিমেন্ট গুলো, যেগুলো অ্যাকচুয়ালি সিকোয়েন্সের এলিমেন্ট মানে কি, সেগুলো হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট। সিকোয়েন্সের এলিমেন্ট মানে রেঞ্জ সেটের এলিমেন্ট। যে মানগুলো সাপোজ তুমি দেখে থাকবে 1/n সিকোয়েন্স, এলিমেন্ট গুলো 1, হাফ, 1/3, 1/4, এগুলো হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট। আচ্ছা, আমি সিকোয়েন্সের বাকি জিনিসগুলো বলার আগে, যেমন তোমার লিমিট, বাউন্ডেড, আনবাউন্ডেড, এইসব কনসেপ্ট গুলো দেওয়ার আগে আমি বলবো তোমাদের কয়েকটা সিকোয়েন্স আমি লিখছি, ওগুলো লিখে নেবো। 30টা এখানে সিকোয়েন্স আছে, আমি সেগুলো লিখে দিই, তা সেই ফর্মে তুমি পাবে। তুমি জ্যাম দাও, পরে অন্যান্য পরীক্ষাগুলো দিতে যাও, এই ফর্মের সিকোয়েন্স গুলো এক্সাম্পল গুলো লিখে নেওয়া। 1, an is equal to -1 whole to the power n। আচ্ছা, যে সিকোয়েন্স গুলো লিখছি তার সাইডে একটু ফাঁক দিয়ে বি যে গোল করে দাও, এম যে গোল করে দাও, সি যেমন গোল করে দেবে। কেন বলছি, তিনটা জিনিস হচ্ছে সিকোয়েন্সে দেখার, একটা হচ্ছে বাউন্ডেড কি বাউন্ডেড নয়, আর একটা হচ্ছে মনোটোন কি মনোটনিক নয়, আর একটা হচ্ছে কনভার্জ করছে কি করছে না। পরে যখন এগুলো চেক করতে পারবে, বাউন্ডেড সিকোয়েন্স তো কাকে বলে জানো নাকি? হ্যাঁ if স্যার, there হ্যাঁ। exists real number such that mod of n less than ওই রিয়েল নাম্বারটা for all n greater equal to n1, তো সেটা যদি হয় তাহলে বাউন্ডেড। তো এই সিকোয়েন্সটা -1 1 আবার -1 1, তাহলে একটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে বাউন্ডেড বলে তুমি সেখানে এবার টিক করে দেবে, না হলে ক্রস করে দেবে, এরকম। আচ্ছা, এটা মনোটোন হবে? এটা মনোটোন না স্যার, হবে না। হ্যাঁ স্যার, হবে না। মনোটনিক হবে। তাহলে ক্রস কনভার্জেন্ট করছে না। তো এইরকম সবগুলোর ক্ষেত্রে করে নেবে। তাহলে কি হলো, একই সাথে সিকোয়েন্সে জানা হলো, তার সাথে এগুলো ক্লিয়ার হয়ে গেল। তো এক্সাম্পল গুলো নিয়ে নাও। একটা হচ্ছে an is equal to -1/n, দুয়েরটা হচ্ছে an is equal to 1/n। একইভাবে তার পাশে লিখে নেবো এরকম, যে তোমরা যেটা যেটা হবে সেরকম ক্রস টিক করবে সব। তাহলে তো বাউন্ডেড হচ্ছে an, তোমার আপার লিমিট কত আসছে 1, আর সেদিকে 0, বাউন্ডেড। এটা মনোটোন এন্ড কনভার্ট করছে। একটা থিওরি ছিল না, বাউন্ডেড মনোটোনিক সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। তো বাউন্ডেড মনোটোন দুটো যদি হয়ে যায় মাস্ট কনভার্জেন্ট।
ওটা বাউন্ডেডও হচ্ছে, মনোটোনও হচ্ছে, কনভার্জও করছে, সবগুলোই ঠিক। 3 নম্বরে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি n বাই n। 4 নম্বরে হচ্ছে n ইকুয়াল টু n। an is equal to minus n। an is equal to minus 1 whole to the n n। আচ্ছা, 3 নম্বর যেটা, 3 নম্বরটা বাউন্ডেড হবে তো? 3 নম্বরের এলিমেন্ট গুলো কেমন আছে? n যদি 1 নিই তাহলে 0, n যদি 2 নিই তাহলে 1 প্লাস হাফ, 3 এর 2। তারপরে 3 নিলে 1 মাইনাস 1 এর 3। তার মানে 1 এর থেকে যদি খুব বড় হয় তখন মানে এখানে সব এলিমেন্ট কিন্তু 2 এর থেকে ছোট হবে আর 0 এর থেকে বড় হবে, তাই না? এক মিনিট ধরে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। চেক স্লিপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পে স্লিপ বলতে আমাদের কি ব্যাংকে স্টেট ব্যাংকটা ব্যাংক স্টেটমেন্ট বার করলে হবে, না কলেজ থেকে যেটা করছে ওইটা পে স্লিপ লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলবো কলেজে, দিয়ে বলবো আপনাকে। ঠিক আছে। স্যার মনে হয় মিউট হয়ে গেছে স্যার। শুনতে পাচ্ছ এবারে? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। তো 3-এর যে এক্সাম্পলটা, সবগুলো এলিমেন্টই 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট, তা বাউন্ডেড। কিন্তু এটা মনোটোন নয়, কেন? প্রথম এলিমেন্ট পাচ্ছ 0, তার পরের এলিমেন্ট 3-এর 2, ঠিক তার পরের এলিমেন্ট আবার 1 এর থেকে ছোট, তা বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে মনোটোন নয়, তাহলে বাউন্ডেড, মনোটোন কিন্তু নয়। এবার হচ্ছে কনভার্জ করবে। লিমিট এক্সিস্ট করছে? না স্যার, আচ্ছা, এই কনভার্জের, বলো। এটা কনভার্জ করবে না স্যার। হ্যাঁ স্যার, ওয়ানে কনভার্ট লিমিট করবে। করে দেখবে কাজ কি আসছে। ইনফাইনাইট হলে কিভাবে হবে? না না স্যার, হবে হবে হবে, ইনস্ট্যান্স টু না না, হবে না হবে না হবে না, হবে না। তো করে দেখবে এটা, ঠিক আছে, করে দেখাবে আমাকে। 4-এরটা তো হবে না কনভার্জেন্স, 5-এরও হবে না, 6-এরও হবে না, এগুলো বাউন্ডেডও নয়। স্যার এন যে 1 প্লাস অফ 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই n, এটাও হবে না স্যার।
হবে না? না, যদি লিমিট টেন্স টু ইনফাইনাইট যদি করা হয় তাহলে হবে না মনে হয়। ইনফিনিটি করলে তো 1 হয়ে যাচ্ছে। স্যার আপনার মনে হয় মিউট হয়ে গেছে স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, সাতেরটা হচ্ছে এন ইজিক্যাল টু, আমি এমন নিচ্ছি যে 7 টু দি পাওয়ার এন এর লাস্ট ডিজিট। 7 হলে 7, স্কোয়ার নিলে 9, কিউব নিলে 3, 4 নিলে 1, 5 নিলে আবার 7, মানে এইগুলো 7 1 3 7 9, তাহলে বাউন্ডেড। অবশ্যই এটা কনভার্ট করবে না, মনোটনিক্যাল নয়। n is equal to 4 যখন n is 1 or prime, 1 other way। ঠিক আছে, আচ্ছা 1 না, এটা n। তাহলে এলিমেন্ট গুলো কেমন হবে? না, এলিমেন্ট গুলো হবে প্রথমে 4 হবে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে, তারপরে 4 হবে, তারপরে 4 হবে, তারপরে 6 হবে, তারপরে আবার 4, তারপরে আবার 7, 6 7 না, এটা 8 হবে, তারপরে 9 হবে, তারপরে 10 হবে, তারপরে 4 হবে, তারপর 12 হবে। ঠিক আছে, এরকম এলিমেন্ট গুলো। তো অবশ্যই এটা আনবাউন্ডেড সিকোয়েন্স, হিন্স ইট ইজ নট কনভার্জেন্ট, এন্ড আর দেখতে পাচ্ছি এটা ইয়েও হবে না, মনোটনিকও হবে না। n is equal to 2 যখন n 1 or prime, হচ্ছে p is the smallest prime divisor। তার মানে কেমন হবে এলিমেন্ট গুলো? না, a1 এখানে 2 হবে, a2 এর বেলা স্মলেস্ট প্রাইম ডিভাইজার, সেই 2 হবে, 3 এর বেলা 2 হবে, 4 এর বেলা 2 হবে, 5 এর বেলা 2 হবে, 6 এর বেলা 2 হবে, 7 এর বেলা 2 হবে, 8 এর বেলা 2 হবে। তাহলে এটা কিন্তু কি আসছে, বাউন্ডেড হয়ে যাচ্ছে। নাইনেও 2 আর হবে না, 9 এ 3, এখান থেকে আবার ওর রূপ পাল্টাতে থাকবে। 10 এর বেলা 2 আসবে, 11 এর বেলা 2 আসবে, 12 এর বেলা 2 আসবে, 13 2 আসবে, 14 2 আসবে, 15 তে আবার 3 হয়ে যাবে। এরকম ধরো 33 এর বেলা 3
আসবে 44, মানে 2 এর মাল্টিপল থাকলে প্রাইম ডিভাইজার পেয়ে যাচ্ছে 2 আসবে, যেগুলো 2 এর মাল্টিপল নয় এমন ধরো 25 এগুলো 5 হয়ে যাবে, 49 7 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এতদূর মনে হচ্ছিল যেন বাউন্ডেড হয়ে যায়, মনে হয় সব 2 2 2 2 চলে আসছিল, কিন্তু এবার পাল্টাতে আছে। তাই যদিও স্মল নাম্বার ইনক্রিজ করছে, কিন্তু এটা আনবাউন্ডেড, বাউন্ডেড হবে না এটা। এবং এখানে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস, 2 এর পরে 3 3 এর পরে 2 হয়েছে, তাই মনোটনিক হবে না। তো আনবাউন্ডেড, মনোটনিকও নয়, এটা কনভার্টও করবে না। যাচ্ছি 10 নম্বর নম্বরটা হচ্ছে an plus 2 is equal to an plus an plus 1, যেখানে a1 হচ্ছে 1 আর a2 হচ্ছে 1, এটা দেওয়া হয়। তাহলে a3 কেমন হবে? a3 হবে 2, a4 কেমন হবে? 3, a5 কেমন হবে? 5, a6 8। এটা মনোটনিক কিন্তু বাউন্ডেড নয়, এটা বাউন্ডেড হবে না, মনোটনিক হবে, কনভার্জ করবে না। an plus 2 is equal to half an plus an plus 1। এটা দেওয়া আছে যে a1 equal to 0 আর a2 is equal to 1। ঠিক আছে, তো এটা দেখো কি হয়। আচ্ছা, a3 কত হবে? n এর জায়গায় 1 বসালে a1 plus a2 মানে হাফ, a4 মানে 1 plus হাফ, 3 এর 2 into হাফ, 3 এর 4, a5 হাফ প্লাস 3 এর 4 কত হবে? 5 এর 4 5 এর 8। দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4 এর 8, এটা 6 এর 8, এটা 5 এর 8। তাহলে ধীরে ধীরে কমছে, কিন্তু প্রথমে ছিল ইনিশিয়ালি 0, তারপরে 1, তারপরে কিন্তু 4 এর 8 6 এর 8 5 এর 8, মানে আরো কমছে, 1 এর থেকে কমছে। আমি যদি a2 থেকে কাউন্ট করতে শুরু করি তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু শুরু হয়েছে 0 থেকে, তারপরে আবার 1, মনোটনিসিটি এখানে ব্রেক করে গেছে, তাই মনোটন হবে না, বাউন্ডেড হবে। এবার প্রশ্ন হচ্ছে কনভার্জেন্স। এই কনভার্জেন্ট কেসগুলো দেখতে হবে চেক করে। তার জন্য অনেকগুলো থিওরি আছে, সেই থিওরিগুলো তো এখনো হয়নি, তাই এগুলো আমি পরে ডিসকাস করে দেবো, প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে এই কনভার্জেন্সি গুলো আলোচনা করে দেবো। রাখো 12 দাগ, তোমরা যদি করতে পারো করবে, তাও আমি পরে ডিসকাস করে দেবো। an plus 2 equal to square root of an dot an plus 1।
এরা চেক করবে an plus 1 is equal to square root of 2 plus an 14 an plus 1 is equal to half of an plus 2 by an যেখানে দেওয়া আছে a1 is equal to 1.5 এইটার ক্ষেত্রে এগুলো সে আগের মতন বাউন্ডেড দেখতে পারবে এগুলো এটাও তোমার মানগুলো বসিয়ে দেখলে পেয়ে যাবে এটাও বাউন্ডেড হয়ে যাচ্ছে এইটা যদি তুমি n এর জায়গায় x বসিয়ে করো পেয়ে যাবে কিছু এটা হচ্ছে x is equal to half x plus 2 by x তাহলে 2x is equal to x square plus 2 by x এইভাবে না করে x মানে an plus 1 থাকে পাচ্ছি 2an plus 1 is equal to n square plus 2 by an তাহলে an square minus 2 an plus 1 an minus 2 equal to 0 plus তাহলে এখানে n plus 1 an টা যদি রিয়েল হয় আমার তাহলে এইটা আমার b এখন তাহলে b স্কয়ার মাইনাস 4ac কি হবে b মানে হচ্ছে 4an স্কয়ার প্লাস 1 b স্কয়ার মাইনাস 4a a কত a1 c 2 তাহলে আসছে আমার কাছে ax স্কয়ার এইটা হচ্ছে b এটা হচ্ছে c তাহলে 4an plus 1 স্কয়ার minus 4 into 1 into 2 মানে 4an স্কয়ার plus 1 minus 8 যদি an টা আমার রিয়েল হয় if an is real তাহলে এটা কি হবে greater equal to 0 মানে an স্কয়ার greater equal to half তাই তো হাফ না 2 উল্টোটা 2 তার মানে an কোথা থেকে কোথার মধ্যে থাকবে √2 থেকে বড় হবে গ্রেটার দেন √2 অথবা an লেস দেন -√2 কিন্তু a1 বলা ছিল আমার 1.5 আর তুমি সিকোয়েন্সটা দেখবে ছিল কি যে an plus 1 is equal to half an plus 2 by an ভ্যালুগুলো বসালে কখনো নেগেটিভ হবে না কোনো ভ্যালু
নেগেটিভ হবে না, তাই এটা হবে না, এইটা হবে an গ্রেটার ইকুয়াল টু √2 যদি an টা রিয়েল হয়। আবার এদিকে n মাইনাস ওয়ান n প্লাস ওয়ান মাইনাস an, এইটা যদি চেক করো n প্লাস ওয়ান বসিয়ে দাও ভ্যালুটা, যে মাইনাস n করে দাও, এটা চেক করলে উপরটা লিখেছে নাকি তোমরা টুকছো? তো ভিডিওটা স্যার ক্লিয়ার আসছে না। এগুলো বোঝা যাচ্ছে? আমি যা করেছি না, যেটা ছিল তোমাদের এইটা ছিল তো an প্লাস ওয়ান ইকুয়াল টু হাফ ইন্টু an প্লাস টু বাই an, আমি জাস্ট টুটা এদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, 2 ইন্টু an প্লাস ওয়ান ইকুয়াল টু an স্কোয়ার প্লাস টু বাই an, দিয়ে পেয়েছি কি না একটা কোয়াড্রেটিক ইকুয়েশন an এর an স্কোয়ার মাইনাস টু an প্লাস ওয়ান ইন্টু an প্লাস টু ইকুয়াল টু 0, এটা পেয়েছি এখানে। দিয়ে যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা an হয়, তাহলে এবারে an যদি রিয়েল হয় তাহলে আমার ডিসক্রিমিনেন্টটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। ডিসক্রিমিনেন্ট সিস্টেম করেছি, আর a ইজ ইকুয়াল টু 1, এটা a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু মাইনাস 2an প্লাস 1, c হচ্ছে 2, তো সেটা করে আমি পেয়েছি 4an প্লাস 1 স্কোয়ার মাইনাস 8 গ্রেটার ইকুয়াল টু 0। ওখান থেকে পাচ্ছি a স্কোয়ার an প্লাস 1 স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2, সেখান থেকে পেয়েছিলাম যে আইদার an প্লাস 1 টা গ্রেটার দেন √2 হবে অর an লেস দেন মাইনাস √2 হবে। কিন্তু এখানে এই সিকোয়েন্সের কোনো পয়েন্ট নেগেটিভ নয়, সবই হচ্ছে পজিটিভ, তাই an প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু √2, ঠিক আছে, এটা পেয়েছি আমরা। তাহলে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এবং n রিয়েলের জন্য ধীরে ধীরে মান বাড়তে আছে, মনোটনিক ইনক্রিজিং। আমি যদি দেখিয়ে দিতে পারি এটা বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে এটা কনভার্ট করে যাবে, সেইটা আমরা আবার দেখবো যে বাউন্ডেড হচ্ছে। দেখো আমি an, এবার দেখা যাচ্ছে পরিষ্কার একটু হয়েছে? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? পরিষ্কার একটু হয়েছে না ওই রকমই ঝাপসা ঝাপসা লাগছে? স্যার মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে 1/an হাফ an মাইনাস মানে হাফ মাইনাস হবে, তাহলে এখানে নিচে 2an, উপরে আসবে 2 মাইনাস n স্কোয়ার হয়ে যাবে, n স্কোয়ার। এবার আগেরটাই আমরা পেয়েছি যে n স্কোয়ার গ্রেটার দেন 2, তাহলে n স্কোয়ার যদি গ্রেটার দেন 2 হয়, মাইনাস an স্কোয়ার কি হবে? লেস দেন মাইনাস 2, তাহলে 2 মাইনাস an স্কোয়ার লেস দেন 0, তাহলে টোটাল পার্টটা লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি an প্লাস 1 মাইনাস an লেস দেন 0, তাহলে an প্লাস 1 লেস দেন an, তার মানে কি এটা মনোটনিক ডিক্রিজিং, কারণ এই যে সিকোয়েন্সটা an এটা মনোটনিক ডিক্রিজিং, এবং মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স ও ইনক্রিজ করবে, ও কনভার্ট করবে কোথায়? যদি ওর
লোয়ার বাউন্ড পাই আমরা, তাই না? এবার লোয়ার বাউন্ড আমরা পেয়েছি কি না এ এন গ্রেটার ইকুয়াল টু √2, তাহলে লোয়ার বাউন্ড কত, ইনফিমাম কত? লোয়ার বাউন্ড তো আরো কম আছে, ইনফিমামটা কত হবে √2, আর বাকি এলিমেন্ট গুলো √2 থেকে বড়, এবং এই সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং। তো মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স if bounded below then it is converges and it converges to its infimum, কিরকম ছিল না? তাহলে এটা মনোটোনিক ডিক্রিজিং and it is bounded below, hence it is converges to √2, তাই এটা বাউন্ডেড, মনোটোন এবং কনভার্জ। বোর্ডটা একটু পরিষ্কার করো। রাস্তার চারদিকে তাহলে 14 নম্বর এক্সাম্পলটা হলো, এবার হচ্ছে 15। আপনাদের হচ্ছে an is equal to -1 - 1 by n, n is odd, আর হচ্ছে 1 + 1 by n, n is even। আচ্ছা, এটা বাউন্ডেড হবে? দেখতে হবে এলিমেন্ট গুলো কি আসছে। a1 কত হবে -2, a2 3/2, a3 -4/3, a4 5/4। তো যখন ইভিন হবে তখন এইদিকে, অড হলে এইদিকে। ইভিনের ক্ষেত্রে এদের কোনো এলিমেন্ট কিন্তু 2 কে ছাড়িয়ে যাবে না, সব সময় 2 এর নিচে থাকবে, আর অডের ক্ষেত্রে সব সময় -2 এর উপরে থাকবে। তাহলে -2 আর 2 এর ভিতরে সবসময় থাকছে, তাহলে এটা বাউন্ডেড, ঠিক আছে। আর এটা মনোটোন হবে? মনোটোন হবে না, পরিষ্কার, এটা কনভার্জও করবে না। এরপরে আসছে 16। হচ্ছে খুব ইন্টারেস্টিং সিকোয়েন্স একটা, এটা হচ্ছে an ইকুয়াল টু -3 -2 -1 0 1 2 1 0 এরকম চলছে। এবারে an সমান কেমন না 1 n is odd greater equal to 7, আর 0 n is even greater equal to 7। ঠিক আছে, এইটা দেখো এখানে 7টা পর্যন্ত দিয়ে দিয়েছে, তারপর এরকম হবে। তুমি যদি 7 নাও তাহলে 1, 8 নিলে 0, 9 নিলে 1,
মানে 0 1 0 1 0 1 0 1 করে এরকম করে চলতে থাকবে। তাহলে একটা জিনিস বাউন্ডেড, কেন 0 1 এর বাইরে এদিকে নেই, আর এদিকে তোমার সব থেকে লোয়েস্ট -3, তাহলে একটা বাউন্ডেড সিকোয়েন্স কনভার্ট করছে না, এটা মনোটোনও নয়। এইগুলো যদি তুমি একদম জানো, কয়েকটা যে সিকোয়েন্স যেগুলো স্ট্যান্ডার্ড একদম 30-32টা এখন লিখবো, এগুলো যদি ডিরেক্ট রেজাল্ট জানো, জ্যামের ক্ষেত্রে তোমার খুব হেল্প করবে এগুলো। ডিরেক্ট এরকম এইগুলো দিয়ে দেয় এর মধ্যে কোনো একটা, তাহলে তো হয়েই গেল। নাহলে এইগুলোতে কনভার্জেন্স কি করে চেক করবে, লিমিট বার করবে কি করে, এগুলো করলে আমাদের বাকি যেগুলো দেবে পেরে যাবে। আচ্ছা 16টা মুছে দিলাম, 16 এগুলো 17, n = 2017, 2017 না 2020 করে দেয় ফর অল n belongs to 10। বলো এটা বাউন্ডেড হবে? হুম, হ্যাঁ স্যার বাউন্ডেড হবে, মনোটন? না মনোটোন হবে না, বাট কনভার্ট করবে যেহেতু সিকোয়েন্স। কনভার্ট করবে কারণ এটা কনস্ট্যান্ট যেহেতু আছে তাই জন্য কনভার্ট করবে। আচ্ছা মনোটন সিকোয়েন্সের ডেফিনেশন কি? মনোটনিক ইনক্রিজিং অথবা মনোটনিক ডিক্রিজিং? স্ট্রিক্টলি মনোটোন হবে না, হ্যাঁ মনোটোন হবে কিন্তু স্ট্রিক্টলি মনোটোনিক হবে না। হ্যাঁ রাইট, মনোটন সিকোয়েন্স এটা। না স্যার কিভাবে কিভাবে স্যার এখানে যদি বলো মনোটন সিকোয়েন্স, তোমার মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন বলো, আর মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন বলো। মনোটোনিক ইনক্রিজিং মানে হচ্ছে কি একটা মানে দুটো পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট ভ্যালুর উপরে দেখবো যে ফাংশনটা বড় হচ্ছে না ছোট হচ্ছে একেবারে সাপেক্ষে। এটা ঠিকঠাক হলো না। এইটা তোমার যদি an+1 > an হয়, ফর অল n belongs to natural number, হ্যাঁ এইটা যদি হয় তাহলে হচ্ছে মনোটনিক ইনক্রিজিং। আর যদি এটা হয় লেস ইকুয়াল টু তাহলে ডিক্রিজিং। এবারে লেস ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল, এটা স্ট্রিক্টলি বলিনি, এইটা ইকুয়াল আছে, তো আমি লিখতে পারি না 2 > 2 কথা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারে। তাহলে কেন হবে না এখানে? বুঝতে পেরেছ? হুম হুম 18 হচ্ছে an = sin 1/n, যেহেতু sin 1/n তাহলে বাউন্ডেড, অবশ্যই মনোটন এবং কনভার্জ করবে। বুঝতে পেরেছ? আচ্ছা এখানে একটা জিনিস তাহলে বলি, sin 1/n আসছে মনে করলে একটা কার্ভ আছে, এই কার্ভটা আঁকতে পারবে sin 1/n এর? এটা সেই কার্ভটাই আঁকলে তুমি পেয়ে যাবে এটা কনভার্জ করবে না কনভার্জ করবে না, বাউন্ডেড বলে দিচ্ছি এটা select করো। এই দেখতে পাচ্ছ আমি x axis y axis ড্র করেছি, y আর sin x, এইটা তোমার sin x, এটা 0 আর এটা হচ্ছে কত পাই, আর এই পয়েন্টটা হচ্ছে π/2। এবার আমি এই লাইনটা ড্র করলাম,
মিস হয়ে গেল। এই লাইনটা তো আচ্ছা, এই লাইনটা তাহলে কি? এটা হচ্ছে π/2, 1 পয়েন্ট দিয়ে গেছে আর 0 0 বিন্দু দিয়ে গেছে। আর একটা লাইন হচ্ছে y = x। y = x লাইনটা এর উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে বলো তো? অ্যাকচুয়ালি এই লাইনটা হচ্ছে y = 2/πx, ঠিক আছে? y = x লাইনটা এর উপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে? তো নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে। এখানে 45 কিন্তু ডিগ্রি। আচ্ছা 2/π টা 1 এর থেকে বড় না ছোট? ছোট ছোট। 1 এর থেকে ছোট। তাহলে y ছোট দিচ্ছে x বাড়ার সাথে সাথে, তাহলে y হচ্ছে হাইট, y টা তো হাইট অফ দা গ্রাফ, তাহলে y এর হাইট কম এখানে, আর y = x হলে কি হলো, তার হাইট বেশি, তাই না? যদি এই যে m, এটা তো y = mx, এখানে m কত? 1 এর থেকে ছোট, এখানে m1, তাহলে m বড় মানে কি হবে? উপরে যাবে না? তার মানে y = x লাইনটা অনেকটা এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে y = x লাইন, আর sin x আর থাকছে 2π/x। তাহলে এখানে তিনটা পাচ্ছি, একটা হচ্ছে sin x, আর একটা হচ্ছে এইটা মানে y = sin x, y = এইটা, আর একটা হচ্ছে y = x। তাহলে কি পেলাম আমরা না x > 2π/x > sin x। sin x টা মিডলেই আছে। যদি 0 to আমি এর মধ্যে নেব, 0 to π/2 এর মধ্যে নেব, 0 to π/2 এর মধ্যে নিলে আমার এটা হয়ে যাবে x > sin x > 2/πx, ঠিক আছে? এবার x এর জায়গায় যদি আমি 1/n বসিয়ে দিই, 1/n মানে 2/n পাই। কি দেখতে পাচ্ছি? for all n > n, for all small n belongs to natural number set, এইটা বাউন্ডেড, তাই না? বুঝতে পেরেছ আব্দুল? এটা একটা ইনইকুয়ালিটি আছে, জর্ডন ইনইকুয়ালিটি। সেটা হচ্ছে 2/πx > sin x <= x or 0 x <π। ইকুয়ালিটি হোল্ড করবে, এই জর্ডন ইনইকুয়ালিটি থেকে পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো তাই এই সিকোয়েন্সটা বাউন্ডেড এন্ড কনভার্জেন্ট সাইন ওয়েভ। আর মনোটোন হচ্ছে বলো, মনোটোন হবে? দেখো এখানে ভ্যালু গুলো কি আছে, sin 1, sin হাফ, sin 1/3, মানে এই যে 2/n পাই এর মধ্যে থাকবে, আর 1/n এর থেকে
ছোট হবে, তার মানে এর মধ্যে থাকছে, এর মধ্যে মানগুলো কেমন হবে? মনোটোনিক ইনক্রিজিং, কি বোঝা গেছে এটা? হ্যালো, কি বলো, কিছু না বুঝতে পারলে বলো, বুঝতে পারলে বলো। হালকা হালকা স্যার বোঝা গেছে। হালকা হালকা, না স্যার বুঝতে পেরেছি স্যার। মনোটনিক ইনক্রিজিংটা আরেকবার বুঝিয়ে দিই। দেখো এটা আমি করছি 0 থেকে π/2, এই 1/n এর জন্য, এই যে ইনইকুয়ালিটিটা পেয়েছি, এখান থেকে এই যে সাইনের ভ্যালু গুলো এর মধ্যে কি হবে, 0 থেকে 1 এর মধ্যেই থাকছে না, এবং বাড়তে আছে 0 থেকে 1 এর মধ্যে, তো 0 তারপরে ধীরে ধীরে বাড়তে আছে 1 পর্যন্ত, তার মনোটোনিক ইনক্রিজ হচ্ছে। মনোটোনিক ইনক্রিজটা তো ইজি আছে বোঝা, কিন্তু ব্যাপারটা ছিল বাউন্ডেডনেসটা, তাহলে মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড কনভার্ট করছে এর মধ্যে। এই ইনইকুয়ালিটিটা মনে রাখবে, জর্ডন ইনইকুয়ালিটি। এরপরে 19 নম্বর, হচ্ছে n equal to cos n, তো এটা তো বাউন্ডেড, মনোটোন নয়, কনভার্জ করবে না এটা। 20 cot 1/n, তারপরে 21 n equal to sin n π/6 plus -1 whole to the n, e to the n is equal to e to the power -1/n square। এগুলো তো বাউন্ডেড মনোটোন কনভার্ট করে যাবে। এই n is equal to 1 plus half plus 1/3 plus 1/n। এইটা কিন্তু সিকোয়েন্স 1/n এর সাথে গুলিয়ে ফেলবে না, এইটা নিজে একটা সিকোয়েন্স, আর 1/n এর ক্ষেত্রে জিনিসটা আলাদা। এর যখন এলিমেন্ট গুলো কি হবে, এই 1 সমান 1, এ 2 সমান 1 প্লাস হাফ, এ 3 সমান 1 প্লাস হাফ প্লাস 1/3, এ 4 সমান 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4, এইভাবে চলছে। আর 1/n এর ক্ষেত্রে 1 হাফ 1/3 কমা কমা দিয়ে, কিন্তু এর এলিমেন্ট গুলো এরকম হবে, প্রথমটা 1, তারপরটা 1 প্লাস হাফ, তারপরটা 1 প্লাস হাফ প্লাস 1/3, তারপরে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/4, ঠিক আছে, এরকম এরকম চলছে। তাই এটা বাউন্ডেডও হবে না, মনোটোন হয়ে যাচ্ছে, কনভার্ট করবে না। বাউন্ডেড হচ্ছে না, কনভার্ট করার তো গল্পই নেই। হলো 23, 24 হচ্ছে an equal to 1 minus half plus 1/3 minus 1/4 plus 1/5 এরকম চলবে, প্লাস
কত হচ্ছে 2 এর ক্ষেত্রে নেগেটিভ, তার মানে n করে দাও, এটাকে n প্লাস 1 করে দাও। বা কেউ এটা করতে পারে, এখানে n প্লাস 1, এখানে n, এটা তোমার হয়ে যাবে বাউন্ডেড কনভার্জেন্ট, মনোটোন হবে না। 25। স্যার আমি বলছি আপনি করছেন কিভাবে এই যে এত তাড়াতাড়ি মনোটোন হবে কি হবে না, এটা বুঝছেন কিভাবে? করে দেখবে, আমি এগুলো প্র্যাকটিস করেছি বলে বলছি আর কি, সাথে সাথে এত সহজে বলা যায় না, বুঝতে কোনো কি পেরেছো? technique আছে, মানে এমন কি কোনো টেকনিক আছে এটা ফাংশনকে আমরা দেখে হট করে বলে দিতে পারবো আচ্ছা, এমন? না না সেরকম হয় নাকি, এত তাহলে তো মুখস্থ করে রাখবে। দেখো এই যে দেখো a1 কত, এখানে 1, a2 কত 1 মাইনাস হাফ, মানে হাফ, a3 কত নেগেটিভ চলে এসছে না, ওই জন্য হবে না, কমতে থাকবে বাড়তে থাকবে, কমতে থাকবে বাড়তে থাকবে। 1 মাইনাস হাফ প্লাস 1/3 আবার বেড়ে গেল, এটা আবার গেটার দেন হাফ হয়ে গেল, তাই না? এ কমলো, এ আবার বেড়ে গেল, এখান থেকে বোঝা যাচ্ছে হবে না। আগেরটা কি ছিল, বাড়তেই ছিল, তাই মনোটন, বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এখন তো 25, না 25, 25 হচ্ছে an ইকুয়াল টু 1 প্লাস হাফ স্কয়ার প্লাস স্কয়ার হোল স্কয়ার 1 বাই n স্কয়ার। এটা পরিষ্কার বুঝতে পারছো না, মনোটনিক থেকে, তাই না? এটা মনোটনিক সিকোয়েন্স এবং এটা বাউন্ডেড এবং কনভার্জে করে যাবে। অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা হচ্ছে এইটা, 1টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 1 প্লাস সমেশন 1 বাই r স্কয়ার, r স্কয়ারটাকে লেখা যেতে পারে, এইভাবে লেখা যেতে পারে, যে ওখান থেকে পেয়ে যাবো আমরা, এটা পুরো ক্যালকুলেশন করলে লেস দেন 2 চলে আসে। আবার তাহলে কি হয়ে গেল, বাউন্ডেড অ্যাবাভ পেয়ে গেলাম, এরপর আমার দেখাতে হবে বাউন্ডেড বিলো, তো এটা সবগুলো হচ্ছে পজিটিভ, গ্রেটার দেন 0, তাহলে মনোটন বাউন্ডেড ইন কনভার্জেন্ট। এটা একটা প্রথমে একটা টার্ম আছে 1, তাহলে এটা কি হবে 1 প্লাস এরকম। আচ্ছা তোমরা অসীম শ্রেণী পড়েছিলে না, ইনফাইনাইট সিরিজ ছিল হায়ার সেকেন্ডারিতে, হ্যাঁ হ্যাঁ স্যার ছিল। সেইভাবে একে ঢেকে নিলে না পেয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি 1 প্লাস 1 মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, -1 বুঝতে পেরেছো? হবে সম্ভবত, যে 1, হ্যাঁ 1 1/n মাইনাস 1 বাই, হ্যাঁ দিলে ওটা সব পেয়ে যাবে, বাউন্ডেড মনোটন কনভার্জেন্স সব এটা। আচ্ছা n equal to 1 plus 2 factorial 1 by 2 factorial
1/n ফ্যাক্টোরিয়াল, ওটা তো ই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা মিসিং হয়ে যাচ্ছে। n = 1 plus 1/1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, n = sin 1 sin half sin 1/n। এগুলো তো আমি কনভার্জেন্স পরে দেখিয়ে দেবো। লিখলাম এটা sin 1 sin half, খুবই ইম্পর্টেন্ট সিকোয়েন্স এটা, sin 1/n। 29 n = 1 plus half plus 1/n minus log n to the base e। n to q 1 1 আর 1 2, এরকম যে কোনো ম্যাপ এনি গিভেন ম্যাপ। এটা কিন্তু কিছুই হবে না, এটা কেন হবে না বলবো। তো আমরা এতক্ষণ বাউন্ডেড হবে না, এখানে কিউতে গেছে। ছবিটা কি আর একটু আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করে যে নেটের প্রবলেম হলো, মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে গেল। তার একটা লিখে দিই, তারপর নাম্বার অফ আই সিস্টেম। n is odd, so nth number of this sequence n is even। এই i এর কথা হচ্ছে i হচ্ছে 129, j ও 1 to 29। এই কোশ্চেনটা বাদ দাও। লিখে রাখো। দেখা যাচ্ছে এবার ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আমি তাও একবার বলে দিচ্ছি। 28 দাগ যেন প্রথমে আছে, n = sin 1 plus sin half plus dot dot plus sin 1/n। এবারে 29 হচ্ছে n = 1 plus half plus 1/3 plus চলছে এরকম 1/n minus log n to the base e। ইজি হচ্ছে একটা ম্যাপিং ফ্রম
এন টু কিউ 1 1 আর 1 2 এরকম যত ম্যাপিং পাওয়া যেতে পারে সেরকম, তাহলে আনবাউন্ডেড হয়ে যাবে। x সিরিজটা খুব ইন্টারেস্টিং। n is equal to nth number of ith sequence when n is odd, nth number of jth sequence যখন n is even। আচ্ছা, এই ith sequence jth sequence ব্যাপারটা কি? যে আগে এতগুলো সিকোয়েন্স দেখেছি 29 পর্যন্ত 29, সেখানে এই সিকোয়েন্স গুলোর কথা বলা হচ্ছে এখানে। ধরো n1, তাহলে n1 হলে 1 নম্বর সিকোয়েন্স। আচ্ছা, এখানে আলাদা করে করা হয়েছিল। আচ্ছা, এটা পরে তোমাদের বলবো, দাঁড়াও একটু স্ট্রাকচার পাল্টাতে হবে। স্ট্রাকচারটা হবে, আমরা 1 থেকে 29 পর্যন্ত যেগুলো পড়ে এসেছি তাহলে n ইকুয়াল টু 5 নিলাম, তাহলে ফিফথ নাম্বার সিক্স নাম্বার, সেভেন্থ নাম্বার, এইট নাম্বার, সেই একই ব্যাপারটা হয়ে যাচ্ছে না? এটা ওই এটা এটা করা মানে অ্যাকচুয়ালি 1 থেকে 29 পর্যন্ত সমস্ত সিকোয়েন্স আবার করে দেওয়া হয়। এটা দরকার নেই, তুমি 1 থেকে 29 সবগুলো করলে এটা হবে। আর n সাইন sin 2 pi root n e, 2 pi root n e, is sin 1 sin 1 minus sin half plus sin x3 এরকম করে চলছে, প্লাস মাইনাস n plus 1 sin 1 by n। n is equal to 1 plus e to the power minus 1 square and e to the power minus 2 square plus e to the power minus n। এই 33টা, বর্তমানে 33টা জানো, এরপরে হয়তো আলোচনা করতে আরো সিকোয়েন্স জানবো। বর্তমানে এগুলো বাউন্ডেডনেসটা দেখো, বাউন্ডেড হচ্ছে কিনা। বাউন্ডেড মনোটোন হয়ে গেলে তো কনভার্জ হয়ে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে বলতে পারবো না, ধরো শুধু বাউন্ডেড হলো কনভার্জ হবে কিনা বলতে পারবো না, শুধু মনোটোন হলো কনভার্জ হবে কিনা বলতে পারবো না। যেমন এক্সাম্পল নম্বর যেটা 26 বলছিলাম, সেটা তোমার তো 1 মাইনাস হাফ, 1/3 মাইনাস 1/4, 1/4 মাইনাস 1/5 করলে এগুলো সব কাটাকাটি হয়ে যাবে, এগুলো তুমি বাউন্ডেড পেয়ে যাবে, আর ওটা মনোটোন সিকোয়েন্স, তাই কনভার্ট করে যাবে। আর এক্সাম্পল 13 যেটা ছিল, এক্সাম্পল 13 মানে এরকম ছিল, n plus 1 equal to square root of 2 plus n। a1.0 বলা ছিল। এটার ক্ষেত্রে তুমি দেখো a10, তাহলে a2 কত হবে? √2, a3 square root of 2 plus √2, a4 square root of 2 plus square root of 2 plus √2, এরকম চলতে থাকবে। তো এখানে যদি ভ্যালুগুলো বসাই,
a1 সমান 0, a2 সমান 50, a3 সমান 2 plus 50, a4 সমান 2 plus 50, এরকম আসছে। আচ্ছা, এগুলো সবগুলোই 0 থেকে বড়। এবার আমাকে দেখাতে হবে এর সুপ্রিমাম পাচ্ছি কিনা বা আপার বাউন্ড পাচ্ছি কিনা, তবে বলে দিতে পারবো এটা বাউন্ডেড। এটা খুঁজে পাবে আপার বাউন্ড? টু প্লাস রুট টু, এটা হচ্ছে 1.543, থ্রি আর ফোর, থ্রি আর ফোরের মধ্যে থাকছে। যদি থ্রি কথা বলি, 1 plus 2, 2 plus 2, এইখান থেকে A2 যেটা, ওটা হচ্ছে 2 এর থেকে ছোট, তাই না? রুট 2 2 এর থেকে ছোট আর 1 এর থেকে বড়। তাহলে 2 plus 1, 2 plus A2, 4 আসছে। তাহলে 3, A3, এইটা স্কোয়ার নিয়ে নিলে এটা A3 হয়ে যাবে। তাহলে রুট 3 আর 2, তাহলে A3 টা রুট 3 আর 2 এর মধ্যে আছে। একইভাবে A4 যদি করি, তাহলে 2 plus root 3, 4, তার মানে চলে আসছে স্কোয়ার রুট 2 plus root 3 A4 less than 2, মানে সবসময় 2 এর থেকে ছোট, দেখতে পাচ্ছ? সবসময় 2 এর থেকে ছোট আছে। তাহলে আমরা পেয়ে গেছি আপার বাউন্ড, পেয়ে গেছি একটা 2 পেয়ে গেছি। তাহলে 0 থেকে বড়, 2 এর থেকে ছোট, তাহলে এটা বাউন্ডেড হয়ে গেল। এবং এটা মনোটনিক হচ্ছে, যে বাড়তেই আছে, তাহলে এটা কনভার্জ করে গেল। এইভাবে করতে হবে। তোমরা এগুলোর মধ্যে করো, এই যেগুলো যেগুলো দিলাম এগুলো যতটা পারো করো, পরের দিন এগুলো সবগুলো আমি আলোচনা করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার বলছি সাবসিকোয়েন্স তো স্যার অলওয়েজ মনোটনিক ইনক্রিজিং হয়, কিন্তু অনেক এক্সাম্পল আছে তো যেগুলা মনোটনিক ইনক্রিজিং নয় বা স্ট্রিক্টলি মনোটোন নয়। হ্যাঁ, তোমার যদি সিকোয়েন্সটা মনোটনিক হয় তাহলে সাবসিকোয়েন্স হবে। এরকম হতে পারে সাবসিকোয়েন্স মনোটনিক ইনক্রিজিং হচ্ছে বাট সিকোয়েন্স মনোটনিক নয়, হতেই পারে। না কিন্তু স্যার এমনি ডেফিনেশন তো বলাই আছে যে সাবসিকোয়েন্সটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, কিন্তু ধরুন -1 হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে তো একটা সিকোয়েন্স 1 1 1 পাচ্ছি আর একটা সিকোয়েন্স -1 1 পাচ্ছি, সেক্ষেত্রে তো মনোটনিক ইনক্রিজিং হচ্ছে না। না, মনোটনিক ওয়ানটা মনোটনিক ইনক্রিজিং বলা যায়। 1 1 1 সাবসিকোয়েন্স যদি তুমি নাও A2n, না মনোটনিক ইনক্রিজিং, বাট স্ট্রিক্টলি কথাটা নয়। কিন্তু স্যার ডেফিনেশনে স্ট্রিক্ট, হ্যাঁ, ডেফিনেশন কি বলছে? সাবসিকোয়েন্স হলে মনোটনিক, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং হয় বলেছে নাকি? এরকম ডেফিনেশন দিয়েছে? হ্যাঁ স্যার বইতে দেয়া আছে। কি দেওয়া আছে বলো তো এসকাউর বইতে? হ্যাঁ স্যার। কত নম্বর পেজে আছে? আচ্ছা সোমনাথ, এটাও তো হতে পারে যে মনোটন ইনক্রিজিং এর ক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়তো ইউজ হচ্ছে, এরকম একটা ব্যাপার। না, স্ট্রিক্টলি কথা বলছে যে। স্যার 150 পেজে।
সাব সিকোয়েন্স ইউএন বি এর রিয়েল সিকোয়েন্স আর এন বি এর স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তুমি কথাটা ভুল বুঝছো। strictly increasing sequence of natural number. Then the sequence has to be subsequence of the sequence, the elements of the sequence. মনোটনিক কথা কি বলেছে কিছু? না স্যার, তো সেটা বলছি, স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা আছে। এখানে ন্যাচারাল নাম্বার উপরে যদি অ্যাপ্লাই করো ন্যাচারাল নাম্বার, তাহলে 1 2 3 4 করে বাড়তেই থাকবে। তো এখানে ন্যাচারাল নাম্বারের কথা বলছি। কিন্তু স্যার সিকোয়েন্সের তো ওটা সাবসিকোয়েন্সটা তো রিয়েল নাম্বারের উপর অ্যাপ্লাই করে, মানে ম্যাপিংটা তো স্যার ন্যাচারাল নাম্বার থেকে আর হচ্ছে, তাহলে ইমেজ গুলো তো রিয়েল নাম্বারে পাচ্ছি। Sequence of natural numbers subset as one and then the composite mapping সোমনাথ, তুই যে আমাকে সে উদাহরণটা দিছিল সেটা নাকি? আরে সেটা ইনক্রিজিং হবে রে। আরে কারণ তুই যে কথাটা কইছিল সেটা হলো তোর সাফিক্সে, আর এনটা হলে তোর মানে মেন সিকোয়েন্স না, সেটা সাফিক্সে, সেটা তো তোর ইনক্রিজিং হয় রে। আর এন দেখ 2 হয় 4 হয় 6 হয়, সেটা তো ইনক্রিজিং হয় না। সেই কথাটা আমি তোকে বলছি, কিন্তু এখানে লেখাটা যেটা লিখেছে ও R1 লেস দেন R2 লেস দেন R3, এই কথাটা ঠিক নয়। অ্যাকচুয়ালি 1 লেস দেন 2 লেস দেন 3 এইটার জন্য এটা হচ্ছে। তো পর নিচে থাকবে, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি হবে, কিন্তু ভ্যালু গুলো যে ইনক্রিজিং হবে স্ট্রিক্টলি সেটা কিন্তু নয়। যেমন তোমার এক্সাম্পল দিয়েছি, তো এক্সাম্পল 3-এরটাই তো দিয়েছি তো, যে un is equal to minus 1 to n u2 u4 u6, এটা একটা সাবসিকুয়েন্স, 1 1 1 যে সাবসিকুয়েন্স। তুমি যদি সেটা বলো তাহলে এটা তো স্ট্রিক্টলি নয়। অ্যাকচুয়ালি ওই 2 4 6 এগুলো হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এটা কি বলেন আরেকবার বলুন স্যার। যেটা দিয়েছে এখানে দেখো, 3-এর এক্সাম্পল ধরেই তুমি 3-এর এক্সাম্পলটা বলছিলে না, আর সেদিকে ডেফিনেশনের দিকে তাকাও। ডেফিনেশনে বলছে কি, যে ইউ বি এ রিয়েল সিকোয়েন্স এন্ড আর এন বি এ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আর এনটা কোথায় আছে? ইউ আর এন, নট আর এন বি অ্যানাদার সিকোয়েন্স। ইউ আর এন বুঝেছো? এন এর জায়গায় বসবে আর এন। দেখো বলো, আমার তোমার এক্সাম্পল তোমারটাই নি, -1 ভোল্টিকার এন, এইটাই আমার ইউএন। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। এবার আর এর যে সিকোয়েন্সটা সেটা কোথায় বসে আছে না ইউ আর এন। এবার তুমি কি নিচ্ছ? u2 u4 u6, তার মানে r1 সমান কত? 2, r2 সমান কত? 4, r3 সমান কত? 6। এটাকে তো স্ট্রিক্টলি ইনক্রিজিং। তোমার প্রবলেমটা বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? মানে এই আর হ্যাঁ স্যার, এরটা অ্যাকচুয়ালি ইউর এলিমেন্ট বলছে না, ইউর যে সাবফিক্সে থাকবে যে সেইগুলো। সাবসিকুয়েন্সটা মনোটনিক ইনক্রিজিং হবে না হবে সেটা বলা যাবে না। থিওরেম গুলো করবে এখানে। থিওরেম গুলো যদি বুঝতে কোনো সমস্যা থাকে বলবে, কোনো থিওরেম যদি থিওরেমটা কি করে হচ্ছে, বিশেষ করে বোলজান ওয়েস্টার থিওরেম ইম্পর্টেন্ট, এইটা কাজে লাগিয়ে অনেক প্রবলেম গুলো দেয়।
আর সিকোয়েন্স তো ফার্স্ট সিকোয়েন্সের আগে পরীক্ষা আছে বলো যেহেতু স্যার, তুমি বলো। স্যার বলছি সিকোয়েন্স একটু সাজেশন দিয়ে দিন স্যার, 15 তারিখ পরীক্ষা আছে না স্যার? সিকোয়েন্সের সাজেশন, আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন বলে দেবো কোন কোন থিওরেম গুলো করবে, কোন এক্সাম্পল গুলো করবে বলে দেবো। আচ্ছা তাও তোমার যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, এইগুলো ইম্পর্টেন্টও বলা যায়, আবার এগুলো জানতে হবে, না জানলেও হবে না। সেটা হচ্ছে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আর তারপর যেটা বলছিলাম যে মনোটোন বাউন্ডেড হলে কনভার্জ করবে, ধর একটা মনোটোন সিকোয়েন্স আর মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, তাহলে ওটা কনভার্জ করবে। একইভাবে বাউন্ডেড বিলো সেটাও কনভার্জ করবে যদি মনোটোনিক ডিক্রিজিং হয়। এই যে আছে থিওরেম নম্বর 5.9.1, a monotone increasing sequence if bounded above is convergent and it converges to the least upper bound. একইভাবে decreasing sequence and bounded below and it converges to greatest lower bound. আচ্ছা মনোটোন সিকোয়েন্স আর যদি আনবাউন্ডেড হয়ে যায় তাহলে ডাইভার্জ করবে ইনফিনিটিতে। একেবারে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স যদি আনবাউন্ডেড হয়ে যায় তাহলে ডাইভার্জ করবে মাইনাস ইনফিনিটি। এই থিওরেম গুলো করবে, আর এক্সাম্পল যেগুলো দেওয়া আছে সব করবে। আর এখানে এরকম every subsequence of monoton, এই যে every subsequence of monoton increasing sequence of real number is monoton increasing। তারপর বোলজানোভ থিওরেম করবে, তারপরে থিওরেম নম্বর 5.14.1, ওই তোমার আপার লিমিট ইকুয়াল টু লোয়ার লিমিট যখন কনভার্জ করবে। থিওরেম নম্বর 5.40.2 এগুলো করবে। কোচিস জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্স, কোচিস কাজে লাগিয়ে এক্সাম্পল গুলো, কোচিস সিকোয়েন্স, কনভার্জেন্স সিকোয়েন্স যে কোচিস সিকোয়েন্স, এগুলো লাগিয়ে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো করবে। ঠিক আছে, এগুলোই করো। বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে তাহলে পরের ক্লাস বুধবারই হবে আর কি। স্যার স্যার পরের সপ্তাহে কবে যাব স্যার কম্পিউটার সায়েন্সের জন্য? কবে বলেছিলাম বলো? স্যার এই সপ্তাহে বলবেন বলেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, সব তোমাকে ফোনে বলে দেবো। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, রাখছি তাহলে আজকে।